প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কথা বলবো কিভাবে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারি এবং ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয়। আজকে আমাদের এই ক্লাসে হচ্ছে এই সংখ্যা পদ্ধতির লাস্ট ক্লাস, যে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করবো। তোমরা এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবা। আমি পরবর্তী ক্লাসগুলোতে বাইনারি এডিশন, বাইনারি সাবস্ট্রাকশন এগুলো নিয়ে কথা বলবো। তাহলে আমরা প্রথমেই চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আমরা দেখবো এখন কিভাবে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। কিসে রূপান্তর করবো? আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। আমরা জানি যে হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16 আর অক্টালের বেস হচ্ছে 8। তাহলে আমাদের কি করতে হবে? 8 থেকে 16 তে কনভার্ট করতে হবে। তাহলে আমরা দেখি যে কিভাবে আমরা 8 থেকে 16 তে কনভার্ট করতে পারি। নিয়ম বলে দিচ্ছি। হেক্সাডেসিমালকে বাইনারিতে রূপান্তর করতে হবে। প্রথমে যে হেক্সাডেসিমাল সংখ্যাটি আছে সেটাকে আমি বাইনারিতে রূপান্তর করব, তারপর আমি বাইনারি অক্টালে রূপান্তর করতে হবে, বাইনারিকে অক্টালে রূপান্তর করতে হবে, তারপর যে আমার বাইনারি সংখ্যাটা আছে সেটাকে অক্টালে রূপান্তর করতে হবে। এটা আমরা করতে পারি, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে বাইনারি তারপর অক্টাল। অক্টালে আমরা তিন ডিজিট করে এটাকে পৃথক করে কনভার্ট করব। তার মানে আমাদের মনে রাখতে হবে যে হেক্সাডেসিমালকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে প্রথমে হেক্সাডেসিমালকে বাইনারি নিতে হবে, তারপর সেটাকে অক্টালে কনভার্ট করতে হবে। তাহলে আমরা দেখি কিভাবে আমরা করতে পারি। এটা একটা एग्जांपल, সেটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার। সেটা কত? নাম্বারটা 207.54। কত? 207.54। এই হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা অক্টাল সংখ্যায় কনভার্ট করব। তাহলে আগের নিয়ম সবই সমান। আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা এই 4 এর 5 এর 7 এর 2 এর 0 আর এই 2 এর বাইনারি মান বের করতে হবে। আমাদের আগের মতো আমাদের এই কোডটা ভেরি ইম্পর্টেন্ট, 8 4 2 1। এই কোডে বসিয়ে আমরা আগের মতো মানটা বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে 4 এর বাইনারি মান হচ্ছে 0 1 0 0। তাহলে আমি লিখলাম 0 1 0 0। তারপর আমার 2 এর বাইনারি মান তাহলে 0 0 1 0। 2 এর বাইনারি মান লিখলাম 0 0 1 0। তারপর আমি 7 এর বাইনারি নাম্বার হচ্ছে 0 1 1। 7 এর বাইনারি নাম্বার হচ্ছে 0 1 1। তারপর আমার হচ্ছে 0 এর বাইনারি নাম্বার জানি 0 0 0 0। 2 এর বাইনারি মান হচ্ছে 0 0 1 0 0 0 1 0। তা আমরা বের করে ফেললাম যে এটার বাইনারি মান। আমরা জানি যে কেন 4টা করে নিয়েছি, কারণ এটা হেক্সাডেসিমাল সংখ্যা। এখন এই হেক্সাডেসিমাল সংখ্যার আমরা কি করব? দশমিকের পার্টটা হচ্ছে কি আমার এতটুকু। তাহলে আমরা দেখি এটাকে যদি সুন্দর করে লিখি আমরা, তাহলে কি বের হইলো? এই যে এই জিনিসটা বের হইলো হেক্সাডেসিমালের বাইনারি সংখ্যা। এখন আমরা এই বাইনারি সংখ্যাকে আমরা কি করব? 3 বিট করে ভাগ করব। কেন 3 বিট করে ভাগ করব কে বলতে পারবা? কারণ হচ্ছে এটা অক্টাল। অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8, 2 to the power 3 is equal to 8। এজন্য আমরা 3 বিট করে পৃথক করব। তাহলে এখানে দুইটা নিয়ম আছে, যে দশমিকের পরে 3 বিট করার ক্ষেত্রে আমরা কি করব? দশমিকের পরে আমরা 3 বিট করব কোন দিক থেকে? ডান থেকে বাম দিকে যাব। আর দশমিকের পরের ক্ষেত্রে আমরা কি করব? বাম থেকে ডান দিকে যাব। তাহলে আমরা করে ফেলি এই এটা। তাহলে আমরা এখানে 3 ডিজিট করে পৃথক করি। প্রথমে দশমিক 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 এবং বাম থেকে ডান দিকে। তাহলে আমরা 3 ডিজিট করে পৃথক করলে 0 1 0 0 1 0। প্রথমে আমি করলাম কত? 0 1 0 এর 3 ডিজিট হইলো। তারপর আছে এই 1 আর 0 1 1 0 1। তারপর আমার এখানে কি আছে? দুইটা 0 আছে। তাহলে আমার কি করতে হবে? ডান পাশে একটা 0 দিয়ে আমি এটাকে ব্যালেন্স করে দিলাম। এখন হচ্ছে দশমিকের আগের অংশকে আমার কি করতে হবে? দশমিকের আগের অংশ আমার কি করতে হবে? ডান থেকে বাম দিক থেকে যাবে। তার মানে এরোটা এদিকে যাবে। হ্যাঁ, এরো চিহ্নটা এদিকে, ডান থেকে বাম দিকে। তাহলে আমি 3 ডিজিট করে পৃথক করি। তাহলে আমার হচ্ছে 1 1 1 এই 3 ডিজিট, তারপর হচ্ছে 0 0 0 এই 3 ডিজিট, তারপরে হচ্ছে দুইটা 0 আর এই একটা 0 তিনটা, তারপর হচ্ছে 1 0 0। এখানে আমার সমান সমান হয়ে গিয়েছে। এখন আমি এই যে 3 বিট করে পৃথক করেছি, এরপরে 3 বিট করে পৃথক করার পর আমার কি করতে হবে? আমার সেই কোডে বসিয়ে সেটার মান বের করতে হবে। আমি আবার সেই কোড লিখবো। কোড হচ্ছে আমার এখন আমার কোড আমি 3 ডিজিটাল কোড লিখবো 4 2 1। যেহেতু এটা অক্টাল,
এই কোডে আমি বসিয়ে বসিয়ে এটার মান বের করতে পারবো। যদি আমার মুখস্থ না থাকে, এটা 00 জানি 101, তাহলে 4 আর 1 5, এই দেখেন 101, 4 আর 1 5। তারপর 0102, 3টা 1 থাকলে 7, 3টা 00, 3টা 00 আর 001 থাকলে 1। তার মানে আমরা পেয়ে গেলাম যে আমাদের এই যে হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় কনভার্ট করলে আমার কত আনসার হয়, 1007.250। আমরা দেখলাম যে কিভাবে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়। আমাদের এখন মেইন কাজ যেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে প্রথমেই আমার হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় কনভার্ট করতে হবে। বাইনারি সংখ্যায় কনভার্ট করার পর সেটাকে 3 বিট করে পৃথক করে তারপর অক্টাল সংখ্যায় কনভার্ট করতে হবে। এখন যদি দশমিক থাকে তাহলে দশমিকের পরের ক্ষেত্রে আমার যাইতে হবে ডান থেকে বাম দিকে 3 বিট করে পৃথক করতে হবে, আর দশমিকের আগের অংশ ডান থেকে বাম দিকে, আর দশমিকের পরের অংশ হচ্ছে বাম থেকে ডান দিকে 3 বিট করে পৃথক করতে হবে। করার পর আমরা যেটা বলবো সেটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা দেখলাম কিভাবে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। এখানে আরেকটা এক্সাম্পল আছে, আমরা চাইলে এই এক্সাম্পলটাও দেখতে পারি। এক্সাম্পলটা ঠিক আগের মতো, যে 357.57 এই যে একটা হেক্সাডেসিমাল সংখ্যা আছে, এই হেক্সাডেসিমাল সংখ্যাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে, অক্টালে। আগের মতো আমরা 4 এর বাইনারি মান, 5 এর বাইনারি মান, 7 এর, 5 এর, 3 এর বাইনারি মান সবগুলো বের করলাম। এই বের করার পরে আমরা কি করলাম, সেটাকে এই দশমিক এখানে আছে, তাইলে এই দশমিকের এগুলাকে আমরা এক নিয়মে, আর দশমিকের আগেগুলো দশমিকের এটা কি করতে হবে, আমার এদিক থেকে বাম থেকে ডান দিকে 3 বিট করে পৃথক করতে হবে। তাইলে আমি 010 পৃথক করলাম, 101 পৃথক করলাম, আর 3টা 0 মিলিয়ে আছে পৃথক করলাম। তারপরে এটাকে আমার এদিক থেকে যাইতে হবে, এরোটা, হ্যাঁ আমার এরোটা কোন দিকে, এদিকে, মানে হচ্ছে ডান থেকে বাম। তাহলে আমি 3 বিট করে পৃথক করলাম, তারপরে এই 010 3 বিটকে পৃথক করলাম, তারপর 101, তারপর এগুলো পৃথক করার পর আমি কি করলাম, এগুলার আমার কোডে বসিয়ে 1 2 4 এই কোডে বসিয়ে আমি তার ডেসিমাল মানটা বের করে আনসারটা সাজিয়ে লিখি, আমাদের অক্টাল হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর হয়ে গেল। আমি আশা করি বুঝতে পেরেছি তোমরা কিভাবে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়। আমরা পরে দেখি